কোনো নির্দিষ্ট একটি বিষয় নয়, আমেরিকার সঙ্গে আলোচনা হবে বহুপাক্ষিক। ডোনাল্ডোর আসন্ন সফর প্রমাণ করে অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়, বলেছেন পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিন। এই সফর থেকে পারস্পরিক লাভের আশার কথা জানান তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রথম কোনো দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আসছেন দ্বিপক্ষীয় সফরে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ছাড়াও এ প্রতিনিধি দলে থাকবেন মার্কিন ট্রেজারারি বিভাগ, আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যদের তালিকা প্রমাণ করে এই সফরে বহুমাত্রিক আলোচনা হতে চলেছে। বাংলাদেশে স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটানোর সফর হবে এটি। পররাষ্ট্র সচিবও একই কথা বলছেন। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তাদের আসার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ককে গুরুত্ব দেয় তার একটা বড় প্রতিফলন। এবং আপনারা দেখেছেন এর কম্পোজিশনটা, এর মধ্যে আপনারা জেনেছেন সে কম্পোজিশনে বোঝা যায় যে এই আলোচনাটা বহুমাত্রিক হবে। এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট বিশ্বের মধ্যে সীমিত থাকবে না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং সেই সাথে আমরাও এর সাথে সঙ্গতি রেখে আমরা আমাদের দিক থেকে প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের মানুষের আগ্রহ আছে এই সফরে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, পারস্পরিক স্বার্থ রক্ষা করেই হবে বৈঠক। সরকার চায় যে সব দেশের সাথে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্কে যেতে। এবং এই দেশে যখনই কোনো প্রতিনিধি দল আসে সেই প্রতিনিধি দল সম্পর্কে তাদের দল যিনি নেতৃত্ব দেন কি আলাপ আলোচনা হয় এই সম্পর্কে সবসময় কিন্তু একটা আগ্রহ আছে। কাজে আপনি যে মন্তব্যটা করলেন সেটা আমাদের জনগণের বৈদেশিক নীতি, পররাষ্ট্র নীতি সম্পর্কে যে আগ্রহ সেটার একটা প্রতিফলন, আমি এটুকুই বলতে চাই। ডোনাল্ড লু এবং প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক হবে পররাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বেসরকারি অংশীদারদের সঙ্গে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।